আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আছেন কেমন? আমি গ্রামে গিয়েছিলাম, 3 দিন ছিলাম ওখানে। গ্রামে গিয়ে কিছু ছবি তুলেছি, কিন্তু হঠাৎ করে গিয়ে ঠিক বুঝে উঠতে পারি না যে কী করব। যতটুকু পারলাম ততটুকুই করেছি। সেগুলি ভিডিও আমি দিয়েছি, আপলোড করেছি কিছু কিছু, খুব বেশি না। তো আমার তো খুব গার্ডেনিংয়ের শখ, আমি খুবই বাগান করার পছন্দ করি। ছোটোবেলা থেকেই আমার আব্বা মাও করতেন, খুব বাগানে কাজ করতেন। ফুল গাছ না হলেও ফলের গাছ বেশি ওনারা লাগাতেন, আর আমার মা করতেন সবজি বেশি। আব্বা করতেন ফল আর মা করতেন সবজি। তো আমাদেরও সবারই সেই একই অভ্যাস হয়ে গেছে, আমরা সবাই করি। গার্ডেনিং অভ্যাস আমাদের সবারই আছে, সবাই করি ছোটোখাটো যে যতখানি পারি। আমি আমেরিকা যাই তখনও করি, আবার ফিরে আসি বাংলাদেশে তখনও করি। এই যে আজকে সকাল থেকে আমি এখানে কদিন ছিলাম না, যে আজকে লেগে গেছি পিছনে এগুলি। তো এখানে এই যে আজকে আমি এখানে কিছু বীজ বনে দিলাম, এই যে ঢেকে দিয়েছি, কারণ পাখি তো নষ্ট করে ফেলে। ঢেকে দিয়েছি। হঠাৎ দেখি পানি দিতে গিয়ে ছাদে পানিও শেষ হয়ে গেছে, আবার নিচে যেতে হবে, মোটর সাথে বলতে হবে। তাই আমি একবারে যাবো নিচে, যেটুকু পারছি একটু নিগড়ে পানি আসছে, ওটা দিয়ে আমি পানি দেওয়া শেষ করলাম। যে এখানে এগুলো বুনেছিলাম, এসে যেদিন আসলাম আমেরিকা থেকে তার পরদিন এগুলো বুনেছিলাম। এখন এই যেগুলি আর কি এতটুকু হয়েছে, কিন্তু শামুক আছে, শামুক খেয়ে ফেলে। অনেক শামুক মারলাম, সব গাছ শামুক খেয়ে ফেলে। ছোটো ছোটো শামুকগুলিও খেয়ে ফেলে ওরা 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 এই ডাটাগুলি খেয়ে ফেলছে। ছোটো ছোটো শামুক আছে, বড় শামুক আছে, শামুক অনেক মারি আমি। ওদের ওষুধ দিতে হবে, তা আমি সহজে চাচ্ছিলাম না যে ওষুধ দিই। ওষুধ না দিয়ে এগুলিকে কীভাবে মেরে দমন করা যায়, কিন্তু চেষ্টা করতেছি আর কি। তো এখন জানি না কতটুকু কী করতে পারি। তো আজকে যেটুকু করলাম, এটুকু করলাম গার্ডেনের। তখন আমি ভিডিও করতে পারলাম না, কারণ একসঙ্গে হয় না, আমার তো কেউ নেই যে আমাকে হেল্প করবে গার্ডেনিংয়ের জন্য। সেই জন্য আমি নিজেই করি, আবার নিজে এখন যে ভিডিও করতেছি। একসঙ্গে করতে পারলে দেখাতে পারতাম আপনাদেরকে, ভালো হতো। এগুলি আমি এই যে জাম্বুরা বীজ দিয়েছি, এটা খুবই ভালো টেস্টি জাম্বুরা। এটা আমি গ্রামে গেছিলাম, যে আমার এক দেবরের বাড়ি থেকে দিয়েছে। সেই জাম্বুরা আনার পরে আমি তো আর সেই বীজ তো আমি আর ফেলি না, সেই চান্সটি আমি ছাড়ি। সেই জাম্বুরা বীজ আমি ওখানে এগুলো কয়টাতে বুনে দিয়েছি গতকালকে। আর আজকে যে এখানে দিলাম, গ্রাম থেকে নিয়ে আসছি কিছু বীজ, যে লাল শাক, নাপা শাক, এগুলো আর কি। তো এগুলো বুনে দিলাম। এখন যতটুকু হয় না হয় দেখি। গাছে পানি দিতে পারলাম না, এই যে গাছে পোকা হয়েছে, সব লেবু পাতা খেয়ে ফেলতেছে। এগুলো আমাকে খুব সকালে সেগুলোকে খেয়াল করতে হবে। লেবু তো পেকে যাচ্ছে, লেবু নিয়ে যাই, একটা লেবু পেকে যাচ্ছে। দেখি নাকি এটা এখনও হয়নি, পাকা খাওয়ার মতো হয়নি। এটা কালারটাই বোধহয় এরকম মনে হচ্ছে। তো এই যে এইভাবে গাছের এই যে পেঁপে তো হয়েছে, একটু দেখতেছি আমি, গাছের পেঁপে হয়েছে কয়েকটা। তো এই যে এটা একটাই পেঁপে। তো এই আর কি বন্ধুরা, আমি চেষ্টা করছি যে যতটুকু পারি আপনাদেরকে দেখাতে। আর এই যে একটা কালো জামের গাছ কিনেছিলাম, এটাকেও এখান থেকে এখন বড় টবে দিতে হবে। 1 বছর হয়ে গেছে, তো বেশি হয়েছে। এটাকে এখন বড় টবে দিতে হবে, নাহলে এটা আর জাম টাম হবে না। আর এগুলি যে মূলা শাক বনেছিলাম, যে সেই পরদিনই সেই মূলা শাক এখানে এতটুকু বড় হয়েছে। তো এগুলি তো আবার আরেকটু যত্ন করতে হবে, সার দিতে হবে। দিয়েছে আজকে কিছু কিছু। এই যেখানে মিষ্টি কদুর চারা উঠেছে, এগুলো আমি আমেরিকা থেকে নিয়ে আসছিলাম কিছু, এখান থেকে কিছু সব মিলিয়ে দিয়েছি। এই যে সিমগুলো আমি আমেরিকা থেকে নিয়ে আসছি, সিম বীজ। তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো যে ডাঁটা শাকগুলি, এগুলি পাখিতে খেয়ে ফেলে, তারপরে শামুক খেয়ে ফেলে। তা নিজে কী খাবো জানি না। যাই হোক, চেষ্টা তো করতেছি। অভ্যাস না করে পারি না, অভ্যাস, সেজন্য লাগাচ্ছি, করছি, এই আর কি। যে এখানে চারা উঠেছে একগুলি, খুবই সুন্দর, কিন্তু কি বুঝতে, এত ছোট চারা, তারপরে বুঝতেছি না যে কিসের চারা, আমি ভুলে গেছি, এই আর কি। আর এগুলি যখন চারা উঠবে তখন আমি আপনাদেরকে দেখাবো কিছু। এগুলো পাখির জন্য আমি পানি দিয়ে রাখি সবসময় সাথে, কারণ ওরা খাবে, গোসল করবে। এটাতে ওরা একটু উঁচু জায়গা হলে পাখিরা পছন্দ করে, তারা গোসল করে। বেশি নিচু হলে আবার সেটা তারা হয়তো ভয় পায় মনে হয়। তো এখানেও দিয়েছি এক জায়গায়। আর এই যে খাবার, একটু ভাত খায়, শালিকগুলো আসে, কলা,
ওখানে আছে কলাটা, এই যে এখানেও একটা কলা দেওয়া আছে, ওরা খাই শেষ করতে পারে না দেখে আজকে আর আমি কলা দিইনি। এই যে হ্যাঁ একটা কলা দেখা যাচ্ছে, পাখিরা খুঁজে খুঁজে নিয়ে খাবে এই আর কি। তো বন্ধুরা এই যে আমার এই যে কলাবতী যেটা লাল কলাবতীটা হচ্ছে এখানে ফুলটা গাছ অনেক কেটে ফেলছে এসে আমি, কারণ বেশি জঙ্গল হয়ে গেছে, শামুক হয়ে গেছে। এই শামুক দমন করার জন্য আমি আর কি এগুলিকে বেশিরভাগ আর কি কেটে দিচ্ছি। এই যে সব গাছে পোকা, যে কোনো গাছে খালি পোকা। এতদিন কেউ নেই এখানে দেখাশোনা করার মতো, করেছে আমার ছেলে বৌমা, ওরাও করেছে, কিন্তু হলে কি তাদের কাজ আছে না, তারা সবসময় তার গাছের পিছনে লেগে থাকতে পারবে না আমার মতো। তাদের কাজ, চাকরি আছে, ব্যবসা আছে, এগুলো নিয়ে আর কি তারা বিজি থাকে। তারপরেও আর কি যতখানি পারে সম্ভব হয় সময় দেয় যেন আমার গাছগুলো ঠিক থাকে। অন্তত আমি বলি যে তোমার শুধু যেন আমার গাছ মরে না, যে এটা খেয়াল রেখো, কারণ এই গাছগুলো মরে গেলে আমি আবার সেই গাছগুলো সংগ্রহ করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। এই যে আমার সাদ, এই যে অনেক গাছ এসে আমি আর পাচ্ছি না, অনেক গাছ বন্ধুরা, অনেক গাছ আমি ওখান থেকে নিয়ে আসি, আমেরিকা থেকে নিয়ে আসি, এনে যখন লাগাই আমি থাকা পর্যন্ত এগুলো খুবই সুন্দর হয়, কিন্তু যখন আর কি আমি চলে যাই তখন এগুলি অনেক গাছ মারা যায়। কারণ যে অতিরিক্ত পানি, যে বর্ষাকাল গেছে, কিছু কিছু গাছ যেমন মরে গেছে, যেমন অতিরিক্ত বর্ষা গেছে আমার মনে হয়, সেই জন্য ওরা বুঝতে পারেনি যে এটা তো নাই। এটা আমি নিয়ে আসছিলাম গ্লোরি লিলি, কিন্তু এই গাছটা এখন এসে আমি পেলাম না খুঁজে, কারণ এই গাছটা মারা গেছে, মানে শিকড়টাও পচে গেছে। আসলে আমার মনে হয় শিকড়টাও পচে গেছে, কারণ শিকড়টাও পেলাম না। যে টবে ছিল সেই টবটা আমি খুঁড়ে দেখলাম যে শিকড়টাও নেই, পচে গেছে। অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এবার খুব ঘন বৃষ্টি হয়েছে, সম্ভবত বৃষ্টিতে আর কি এগুলো যে নষ্ট হয়ে গেছে। তো কী আর করা, এখন ওইভাবেই মেনে নিয়ে করি যতটুকু সম্ভব। গাছের আমার শখ বলে কথা হয়, যে অর্কিড যে ভেঙে পড়ে গেছে বলে ঠিক করব, কতটা করি একসঙ্গে আর হয় না। ছাদে এসে সকালবেলা 2-3 ঘন্টা কাজ করি, তারপরে মনে হয় যে কিচ্ছু হয় না, আরও সময় দিতে হবে ছাদের পিছনে, আরও সময় দিতে হবে, কিছুতেই কিছু করতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই রাখি, পরে আবার কথা হবে, দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফিজ।